কম্পিউটারের ভেতরে ঠিক কী চলে সেই রহস্যটা কি কখনো জানতে ইচ্ছে হয়েছে? আচ্ছা, আজ আমরা ঠিক এই কাজটাই করতে যাচ্ছি। চলুন এই ডিজিটাল মস্তিষ্কের প্রতিটি অংশ এক এক করে খুলে দেখি। আমরা তো সারাদিনই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তাই না? কিন্তু একটা ক্লিক বা একটা সোয়াইপের পেছনে যে কত কিছু ঘটে যায় তা যেন এক জাদুর মতো। চলুন আজ এই জাদুর রহস্যটাই ভেদ করা যাক। আজকের এই সফরে আমাদের গাইড হিসেবে থাকছে এই বিষয়গুলো। আমরা প্রথমে জানব কম্পিউটারের নকশা আর তার আসল নির্মাণের পার্থক্যটা কী। এরপর দেখব এর মূল গঠন, ডুব দেব সিপিইউ এর মস্তিষ্কের ভেতরে, জানব মেমোরি পিরামিডের কথা, আর সবশেষে দেখব এই সব অংশগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কম্পিউটারের জগতে দুটো শব্দ প্রায়ই শোনা যায়, আর্কিটেকচার আর অর্গানাইজেশন। শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আর্কিটেকচার হলো কি আর অর্গানাইজেশন হলো কিভাবে। ধরুন একটা বাড়ির ব্লুপ্রিন্ট, সেটা হলো আর্কিটেকচার। এটা বলে দেয় বাড়িতে কটা ঘর থাকবে, রান্নাঘরটা কোথায় হবে। এটা প্রোগ্রামারের জন্য জরুরি। আর অর্গানাইজেশন হলো সেই বাড়ির ভেতরের ওয়্যারিং, পাইপলাইন বা কোন ব্র্যান্ডের ইট ব্যবহার করা হলো সেই সব খুঁটিনাটি বিষয়। এগুলো সাধারণত ব্যবহারকারীর চোখের আড়ালেই থাকে। এই আর্কিটেকচারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল আইএসএ, মানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সহজ কথায় এটা হলো হার্ডওয়্যারের সাথে কথা বলার জন্য একটা নিয়ম কানুনের বই। ঠিক যেমন আমরা বাংলা ব্যাকরণ মেনে কথা বলি, একটা প্রসেসরকেও কিন্তু এই আইএসএ এর নিয়ম মেনেই সব কাজ করতে হয়। ব্লুপ্রিন্টের কথা তো বোঝা গেল। এবার চলুন দেখি বাস্তবে একটা কম্পিউটার ঠিক কি কি অংশ নিয়ে তৈরি হয়। যে কোনো কম্পিউটার, সেটা যত ছোট বা বড় হোক না কেন, তার ভেতরে মূলত এই 5টি ইউনিটই কাজ করে। একটা নির্দিষ্ট পথে তথ্য চলাচল করে। প্রথমে ইনপুট ইউনিট দিয়ে ডেটা ভেতরে আসে, তারপর সেটা মেমোরি ইউনিটে জমা হয়, সেখান থেকে ডেটা যায় এএলইউতে, যেখানে আসল কাজটা হয়। আর সবশেষে আউটপুট ইউনিট সেই ফলাফলটা আমাদের মনিটরে দেখায়। আর এই পুরো প্রক্রিয়াটা ডিরিজিউট করে কন্ট্রোল ইউনিট। এখানে দেখুন প্রতিটি ইউনিটের কাজ কত পরিষ্কার। ইনপুট ইউনিট মানে আমাদের কিবোর্ড বা মাউস তথ্য গ্রহণ করে, মেমরি সেই তথ্য আর প্রোগ্রামগুলো জমা রাখে, সিপিইউ সেটাকে প্রসেস করে মানে নির্দেশগুলো পালন করে, আউটপুট ইউনিট যেমন আমাদের মনিটর ফলাফল দেখায়, আর সবার উপরে বসে আছে কন্ট্রোল ইউনিট, ঠিক যেন একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো, যে পুরো দলটাকে পরিচালনা করছে। এখন চলুন কম্পিউটারের একেবারে হৃৎপিণ্ডে যাওয়া যাক, মানে এর মস্তিষ্কের ভেতরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর কাছে। এই যে সিপিইউ, যাকে আমরা কম্পিউটারের ব্রেন বলছি, সেটারও কিন্তু দুটো প্রধান ভাগ আছে। একটা অংশ সবকিছু সমন্বয় করে আর অন্যটা আসল হিসেব নিকাশ করে। এই দুটো অংশ হল কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিট বা সিইউ হল কম্পিউটারের আসল নার্ভ সেন্টার। এর কাজটা অনেকটা ট্রাফিক পুলিশের মতো। সে মেমোরি থেকে নির্দেশগুলো এক এক করে নিয়ে আসে, সেগুলোর অর্থ বোঝে, আর তারপর বাকি সব অংশকে, যেমন মেমোরি, এএলইউ বা ইনপুট আউটপুট ডিভাইসকে বলে দেয় যে কার কি কাজ করতে হবে। আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট বা এএলইউ হলো সেই জায়গাটা যেখানে আসল কাজটা হয়। এটা কম্পিউটারের নিজস্ব ক্যালকুলেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো সমস্ত গাণিতিক কাজ, আর হ্যাঁ বা না জাতীয় সমস্ত যৌক্তিক সিদ্ধান্ত সবকিছু এখানেই হয়। সিপিইউ তো বিদ্যুতের গতিতে কাজ করে, কিন্তু প্রধান মেমোরি মানে র্যাম অতটা দ্রুত নয়। এই গতির পার্থক্যটা মেটানোর জন্য সিপিইউ নিজের ভেতরে কিছু সুপারফাস্ট স্টোরেজ ব্যবহার করে, যেগুলোকে বলে রেজিস্টার। এগুলোকে সিপিইউ এর ব্যক্তিগত নোটপ্যাড বা স্ক্র্যাচ প্যাড ভাবতে পারেন। যেমন ধরুন, প্রোগ্রাম কাউন্টার নামের রেজিস্টারটা সবসময় মনে রাখে যে এর পরে কোন কাজটা করতে হবে, আর অ্যাকিউমুলেটর রেজিস্টারটা গণনার ফলাফলগুলো সময়ভাবে জমা রাখে। এই ছোট ছোট নোটপ্যাডগুলো আছে বলেই সিপিইউ এত দ্রুত কাজ করতে পারে। বেশ, সিপিইউ তো খুব দ্রুত, কিন্তু কাজ করার জন্য তার তো ডেটা দরকার। তো কম্পিউটার এত সব তথ্য এত দক্ষতার সাথে কিভাবে গুছিয়ে রাখে? এখানেই চলে আসছে মেমোরি পিরামিডের ধারণা। দেখুন, সব মেমোরি কিন্তু একরকম হয় না। এখানে সবসময় 3টে জিনিসের মধ্যে একটা আপোস করতে হয়: গতি, ধারণ ক্ষমতা আর খরচ। ব্যাপারটা খুব সহজ,
যা খুব দ্রুত, তার দাম অনেক বেশি আর জায়গা কম, আর যেখানে অনেক কিছু রাখা যায় সেটার গতি কম। এই তিনটের মধ্যে ভারসাম্য আনার একটা দারুণ কৌশলই হল মেমরি হায়ারার্কি। এই পিরামিডের একেবারে চূড়ায় আছে সবচেয়ে দ্রুত, সবচেয়ে ছোট আর সবচেয়ে দামি মেমরি, সিপিইউ রেজিস্টার, যা নিয়ে আমরা একটু আগেই কথা বললাম। তার ঠিক নিচেই আছে ক্যাশ মেমরি। তারপর আসে আমাদের পরিচিত র্যাম বা প্রধান মেমরি। আর পিরামিডের একেবারে নিচে থাকে সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে ধীরগতি স্টোরেজ, যেমন আমাদের হার্ড ড্রাইভ বা এসএসডি। এই পিরামিডের সবচেয়ে বুদ্ধিদীপ্ত অংশটাই হল ক্যাশ মেমরি। ভাবুন, সিপিইউ হলো একজন শেফ, আর র্যাম হলো বিশাল এক স্টোর রুম। শেফের পক্ষে তো বারবার স্টোর রুমে দৌড়ে যাওয়াটা সময় সাপেক্ষ, তাই সে কি করে, কিছু দরকারি জিনিস হাতের কাছে একটা ছোট টেবিলে রেখে দেয়। এই টেবিলটাই হলো ক্যাশ। এখানে প্রায় লাগে এমন ডেটা রাখা থাকে যাতে সিপিইউকে বারবার র্যাম পর্যন্ত দৌড়াতে না হয়। যখন সিপিইউ এর কোনো ডেটা দরকার হয়, সে প্রথমে ওই ছোট টেবিলে মানে ক্যাশে খোঁজে। যদি সেখানে ডেটাটা পেয়ে যায়, সেটাকে বলে ক্যাশ হিট। এটা পারফরম্যান্সের জন্য দারুণ একটা ব্যাপার, কারণ ডেটা সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর যদি ডেটাটা ক্যাশে না পাওয়া যায়, তখন সেটাকে বলে ক্যাশ মিস। তখন একটু সময় বেশি লাগে, কারণ সিস্টেমকে তখন সেই বিশাল স্টোর রুম মানে র্যাম পর্যন্ত গিয়ে ডেটাটা নিয়ে আসতে হয়। একটা কম্পিউটারের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে তার হিট রেশিওর ওপর, মানে মোট যতবার ডেটা খোঁজা হয়েছে তার মধ্যে কতবার ক্যাশে পাওয়া গেল। আর একটা ভালো সিস্টেমে এই রেশিও কিন্তু 90%-রও বেশি হতে পারে। তার মানে 10 বারের মধ্যে 9 বারই সিপিইউকে র্যাম পর্যন্ত যেতে হয় না, যা সিস্টেমকে অবিশ্বাস্যভাবে দ্রুত করে তোলে। বেশ, আমাদের কাছে এখন প্রধান উপাদানগুলো আছে: সিপিইউ, মেমরি, ইনপুট, আউটপুট। কিন্তু এরা সবাই একে অপরের সাথে কথা বলে কিভাবে? চলুন এবার সেই সংযোগের গল্পটা শোনা যাক। এই সমস্ত উপাদানগুলো বাস নামের একটা শেয়ার্ড বৈদ্যুতিক পথ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে। এগুলোকে কম্পিউটারের ভেতরে ডিজিটাল হাইওয়ে হিসেবে ভাবতে পারেন, যা সিপিইউ, মেমরি আর বাকি সব ডিভাইসের মধ্যে দিন-রাত ডেটা আনা নেওয়া করে। সবকিছু যাতে গণ্ডগোল না হয়ে যায়, তাই এই হাইওয়েতে আবার আলাদা আলাদা লেন আছে। যেমন অ্যাড্রেস বাস শুধু ঠিকানা বহন করে, মানে ডেটাটা কোথায় যাবে বা কোথা থেকে আসবে। ডেটা বাস দিয়ে আসল ডেটাটাই যাতায়াত করে। আর কন্ট্রোল বাস দিয়ে সিপিইউ এর নির্দেশ আর অন্যান্য সিগন্যালগুলো চলাচল করে, যাতে পুরো সিস্টেমটা ঠিকঠাক চলে। কিন্তু এই ডিজাইনের একটা মৌলিক সীমাবদ্ধতাও আছে। যেহেতু প্রোগ্রাম চালানোর নির্দেশ আর আসল ডেটা দুটোই একই মেমোরিতে থাকে আর একই বাস দিয়ে সিপিইউতে যায়, তাই একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়। একেই বলা হয় ভন নিউম্যান বটলনেক। সিপিইউ ডেটা প্রসেস করতে পারে তার চেয়ে অনেক দ্রুত, কিন্তু মেমোরি থেকে ডেটা আসতে দেরি হয়, কারণ নির্দেশ আর ডেটা দুজনকেই ওই একটা মাত্র রাস্তা ব্যবহার করার জন্য লাইনে দাঁড়াতে হয়। আর এই সীমাবদ্ধতায় আমাদের একটা খুব মজার প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি এই মূল আর্কিটেকচারেই একটা ট্রাফিক জ্যামের সমস্যা থাকে যা গতিকে আটকে দেয়, তাহলে কম্পিউটিং আর্কিটেকচারের ভবিষ্যৎ কি? প্রকৌশলীরা কিভাবে এই বাধা টোপকে আগামী দিনের আরও দ্রুত, আরও শক্তিশালী মেশিন তৈরি করবেন? ভাবনার বিষয়, তাই না?